ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান আছে। মানে হ্যাপি বার্থডেটা লিখে টাঙিয়েছি। ফাইনালি আমার সব ডেকোরেশন কমপ্লিট। হ্যাপি বার্থডে টু ইউ। I gave you my heart. গুড মর্নিং গাইজ, শুরু হয়ে গেল আমাদের সেকেন্ড ডে অ্যাট দীঘা। আমরা এখন প্রথমত বাজে 4:30, উঠেছি আমি 4টের সময়, এখন 4:30 বাজে। আর এখন আমরা যাচ্ছি বিচে সানরাইজ দেখার জন্য। ইনিশিয়ালি আমাদের প্ল্যানিং ছিল যে মোহনাতে যাবো, মোহনাতে গিয়ে আমরা সানরাইজ দেখবো, কিন্তু মা খুব একটা হাঁটাচলা বিশেষ করতে পারে না। তার ফলে আমরা প্ল্যানিংটা আপাতত আমাদের কাছে যে সি বিচ আছে এখান থেকে হার্ডলি 30 সেকেন্ডস লাগে, সেখানে গিয়ে আমরা সানরাইজটা দেখব। তারপর আবার ফিরে আসবো, একটু রেস্ট নেব, ব্রেকফাস্ট করব, তারপর আমরা একটা টোটো হায়ার করেছি যেটা আমাদের সাইট সিইংয়ে নিয়ে বেরোবে। আমরা পৌঁছে গেছি সমুদ্রের ধারে সূর্যোদয় দেখতে, এবং সূর্য এখনও যদি ওঠেনি, দেখতে পাচ্ছেন একটা হালকা লাল আভা আছে। এখন বাজে বিকেল না, সকাল 5:20, এখনও অবধি সূর্য ওঠেনি, যদিও হালকা হালকা মেঘ আছে আকাশে, কিন্তু আশা করছি কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো। আর কালকে রাত্রে যদিও আমরা সি বিচে এসেছিলাম, আজকে অনেকটা দূর অবধি জল চলে আসছে। আজকে তো 9টা থেকেই জোয়ার আছে। 9টা, এখন সবাই 5:30টাও বাজে প্রায়। ওই জন্য মানে জোয়ার মানে বুঝছি ওই ইয়েতে উঠে যাবে। সূর্য এখনো ওঠেনি, পেছনে উঠবো করছে, কিন্তু এখনো ওঠেনি। আর আমরা সেই অপেক্ষায় এখন আছি। যদিও আমরা এখন জলে পা ভিজিয়ে আমরা একটু আনন্দ করছি, উপভোগ করছি সমুদ্রের এই মনোরম পরিবেশটা, এবং সমুদ্রের গর্জন আপনারা আশা করি শুনতেই পাচ্ছেন। সূর্য সবে একটু দেখা দিয়েছে মেঘের আড়াল থেকে, কিন্তু এখনো মেঘটা আছে বলে পরিষ্কার হচ্ছে না। আশা করছি আরেকটু উপরে উঠলেই পরিষ্কার হয়ে যাবে। অসাধারণ একটি দৃশ্য। জলেতে সূর্যের যে রশ্মিটা পড়েছে অসাধারণ লাগছে দেখতে। এটা দেখার জন্যই তো এত সকালবেলা উঠে বিচে আসা। একদম ভোরের সূর্য, তার নাম হচ্ছে অহনা। আর ঠিক অহনায় আমার সামনে দাঁড়িয়ে, দুটো অহনা একদম সামনাসামনি দাঁড়িয়ে। না অহনা, তোমার হাতে আমি সূর্য দিলাম। এক অহনা আরেক অহনাকে ধরে রেখেছি। 더는 참을 수 없을 것 같아 매번 거짓말로 흔들어 난 나를 모든 게 다 상처로 남아 이미 어긋나버린 너와 나 하루하루 쌓여가고 있는 식어버린 내 맘 이제 내겐 이 자리는 없어 돌이킬 수도 없어 지쳐가나 봐 내가 Bye 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 leave me
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভীষণ মজা নিচ্ছে, মজা পাচ্ছে। আমিও সেভাবে কোনোদিন নামিনি, মানে এতটা একবার নেমেছিলাম। তো যাই হোক, ক্যামেরা ভিজে যাবে। তো খুবই মজা পাচ্ছে। আমরা একটু পরে আবার একটু বেলার দিকে আসবো, এসে ফুল টু এনজয় করবো, অ্যান্ড তখন আমরা ফুল টু জলকেলি করবো। হিরো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। 있었던 눈물이 이젠 아까워 견딜 수가 없는 걸 সূর্যোদয় হয়ে গেল এবং আমরা এখনো বিচের মধ্যেই দাঁড়িয়ে আছি। এই যে ম্যাডাম বিচ থেকে উঠতেই চাইছে না, বলছি চলো একটু চাটা খাই। সেই 4টের সময় বেরিয়েছি, বলছে না আর একটু দাঁড়াও আর একটু দাঁড়াও। এই করে প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এবং অসাধারণ মনোরম একটি দৃশ্য। এবার ম্যাডাম ঠুসঠুস করবে। ঠুসঠুসটা কি জিনিস? আচ্ছা, এটা স্টাইল, রজনীকান্ত স্টাইল। হালাই বা, আরে বা, ঠুসঠুস স্টাইল। আমিও পড়েছি ঠুসঠুস। ও একা কেন পড়বে, আমি কেন পিছিয়ে থাকবো? আমিও সানগ্লাস পড়েছি, তাই আমরা দুজনেই এখন স্টাইল মারছি স্টাইল। কেউ নিয়ে আসেন, যারা আর এসেছে। আমরা তো জানি সূর্য উঠে গেলে তো সূর্যের তাপও বেড়েই যাবে। এখন যা গরম পড়ছে, এতক্ষণ মেঘেছিল আর উঠেই তেজ হয়ে গেল পুরো একদম। হ্যাঁ, মানে হঠাৎ করেই উঠলো এবং তাড়াতাড়ি উঠেই এত তেজ দিতে শুরু করলো। একদম মুখে কিন্তু লাগবে। এত ভোরবেলায় এরকম ভাবে যদি রোদ ওঠে, আশা করছি সারা দিনটা কি হবে, কত টেম্পারেচার থাকবে। এরপর তো বাড়িতে গিয়ে আবার সেই একই লাইফ। তা আমি ওকে বলি যে ট্যান করুক, যাই করুক, এনজয় করে নাও একটা দিন। আমি তো ভেবেছিলাম যে ও নামবে কিনা, আমি খুব একটা শিওর ছিলাম না, কিন্তু এখানে আসার পর ও খুব মজা পেয়ে গেছে, খুব মজা পেয়ে গেছে। বলছে আমি কখন নামবো কখন নামবো। আমি বললাম আগে ঘুরে টুরে এসে তারপর দুপুরের দিকে নামবো। বলে চলো তাড়াতাড়ি ঘুরবো, তাড়াতাড়ি ঘুরেই চলে আসবো সমুদ্রে। এতটা এক্সাইটেড হয়ে গেছে। এত সকালবেলাতে মোটামুটি ভালোই ভিড় হয়েছে এবং আস্তে আস্তে যত দিন গড়াবে তত ভিড় বাড়বে এটাই আশা করছি। যেহেতু আজকে শনিবার, তাই উইকেন্ড, তাই ভিড়টা আজকে এবং আগামীকাল রবিবার বাড়ার সম্ভাবনাটা বেশি। এটা প্রত্যেক সপ্তাহেই হয়ে থাকে। 이제 너는 내 안에 없어 후회와 또 미련도 더는 없어 সানরাইজ দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হোটেলে। হোটেলে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব, তারপর আবার ঘুরতে বেরিয়ে পড়ব। 사람들은 내게 말을 해 널 잊어버리라고